এখন থেকে প্রায় ৮০০ বছর পূর্বে আরবের বিখ্যাত ইয়েমেন প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। মহিউদ্দিন সালামাত তার পিতা এবং উম্মে সালতা বিন ফাতেমা নাম্নী তার আম্মা। পিতার বংশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সিলসিলা এবং মাতার বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শেষ সৈয়দ প্রদীপ। কারবালা প্রান্তর হইতে একমাত্র বেঁচে যাওয়া পুত্র জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইয়ের বংশধর। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মামা শায়েখ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই তখনকার সময়ে একজন দরবেশ বুজুর্গ ছিলেন। অল্প বয়স থেকেই তিনি তার মামার নিকট ইসলামী এবং অত্যাধিক শিক্ষায় সিদ্ধ লাভ করেন। শিক্ষা কতটুকু শুদ্ধ ছিল পরীক্ষা করার জন্য মামা শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ডেকে পাশের জঙ্গলে অবস্থান করার জন্য তাগিদ দেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই নির্দেশিত স্থানে গমন করেন। একটি হরিণ কান্না জড়িত কণ্ঠে মানুষের ভাষায় ফরিয়াদ করতে লাগলো, হুজুর বিচার করুন, আমার সদ্য প্রসব দুটি বাচ্চাকে বনের লোভী বাঘ খেয়ে ফেলল। শাহজালাল রহমতুল্লাহ আলাই হুঙ্কার ছেড়ে বনের বাঘকে ডাক দিলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বাঘ এসে তার পায়ে হাজির। এই নির্দয় সদ্যজাত হরিণের বাচ্চাকে গ্রাস করতে তোর হৃদয় কি একটু বিচলিত হলো না? জঙ্গলে কি খাবারের অভাব ছিল? মাথা নিচু করে বলল, হুজুর আমার এহেন বিয়াদবি মাফ দিন। আমি আজ থেকে মাসখানেক পর্যন্ত অসুস্থতায় ভুগছিলাম। পেটে ছিল দরুন খিদার তাড়না, তাই সম্মুখে এদের পেয়ে গিলে ফেলেছি। রাগে শাহজালাল রহমতুল্লাহ আলাই বাঘের গালে কষে থাপ্পড় লাগালেন। সাথে সাথে বমি করে হরিণের শাবক দুটিকে উগরে দিল এবং জঙ্গলে চলে গেল। শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর নিকট মোনাজাত করলো। হরিণ দুটি জীবন্ত হয়ে গেল। মা হরিণী খুব খুশি হলো, আর তার মামা আড়াল থেকে ঘটনাটা প্রত্যক্ষ করে বুঝলেন শাহজালাল রহমতুল্লাহ আলাই একজন কামেল অত্যাধিক সিদ্ধ হয়েছেন। তখন তার বয়স মাত্র ১২ বছর। তার আশ্চর্য খ্যাতি ছড়িয়ে পড়ল সারা আরব ভূখণ্ডে। মামা একদিন তাকে ডেকে বললেন, বাবা, এবার তোমাকে অন্ধকার থেকে ইসলামকে জিন্দা করার জন্য, মানুষের মুক্তির জন্য হেদায়েতের বার্তালয়ে দূর দেশে ভ্রমণ করো। ইনশাআল্লাহ আল্লাহ তোমার সাহায্যকারী। দেশ ভ্রমণ এবং বাংলায় পদার্পণ। শাহজালাল রহমতুল্লাহ আলাই প্রয়োজনীয় রসদ নিয়ে উল্লেখ্য সংখ্যক লোক জুটায়ে আল্লাহর নামে বেরিয়ে পড়লেন। মামা তার নিকট এক মুষ্টি মাটি দিয়ে বললেন, পৃথিবীর পরিভ্রমণ করে যেখানেই এই মাটির সহিত মিল পাবে সেখানেই যেন হয় তোমার আস্তানা। শাহজালাল রহমতুল্লাহ আলাই ধীরে ধীরে বহু দেশ পরিভ্রমণ করে বহু জমিদার এবং রাজা বাদশাহের সমাদর লাভ করেন এবং তার আশ্চর্য কোরআন পাঠে আল্লাহর মহত্বে হেদায়েতের বারিধারায় সিক্ত হয়ে ইসলাম গ্রহণ করেন এবং কেউ কেউ ইসলামের জন্য আল্লাহর রাজি খুশি এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে আসার ইচ্ছে ব্যক্ত করলে তিনি শেষ তক অনুমতি দেন। ক্রমান্বয়ে তার সাথী বাড়তে বাড়তে ৩৬০ জন হয়। উল্লেখ্য যে এদের মধ্যে ভারতের বাদশাহ নাসির উদ্দিন, চীনের গভর্নর ফতেহ লোহানী, মিশরের জমিদার শাহ মখদুম রহমতুল্লাহ আলাই ও সঙ্গী হয়েছিলেন। তখন বাংলা ভারতের কিছু অঞ্চলের প্রতাপশালী হিন্দু রাজা গৌরবিন্দের রাজধানী ছিল স্বীয় ট্রয় বা বর্তমান সিলেট, যেখানে একগড় খাঁটি মুসলমান বাস করত। তারা সম্ভবত আরব হতে এসে অনেক আগেই বসতি স্থাপন করেছিল। তার নাম ছিল বুরহানুদ্দিন। তিনি ১২ বছর যাবৎ সন্তান লাভের আশায় আল্লাহর নিকট কান্নাকাটি করলে তার সুন্দর একটি ফুটফুটে সন্তান লাভ করে। আনন্দে আত্মহারা হয়ে ছেলের ৭ দিনের দিন লুকিয়ে আকিকা দেয় গরু কুরবানি। কিছু মাংস রেখে বাদবাকি মাংস মাটিতে পুঁতে রাখলো। এক টুকরো মাংস পাখি কর্তৃক হিন্দু রাজার মন্দিরে চলে যায়। রাজা সংবাদ পেয়ে বুরহানুদ্দিনের পরিবারকে ধরে নিয়ে যায় এবং মা বাবার সামনেই কচি সদ্যজাত সন্তানকে হত্যা করে এবং বুরহানুদ্দিনকে অত্যাচার করে শিকল দেন। বুরহানুদ্দিন সেখান থেকে পালিয়ে যান এবং সেই সময় ভারতের নাদিয়ায় শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের নিকট সাক্ষাৎ সমস্ত জানিয়ে বিচার দেন। আউলিয়া সর্দার সঙ্গী সাথীসহ দ্রুত বাংলাদেশে প্রবেশ করেন। সুরমা নদীর দক্ষিণ সীমান্তে আস্তানা নেয়। খবর পেয়ে রাজা বহু গুপ্তচর নিয়োগ করে এবং নদী যেন না পারে দিতে পারে সব নৌকা যান চলাচল বন্ধ করে দেন। আল্লাহর সাহায্য কামনা চাইলে আল্লাহর কুদরতে জায়নামাজ বিছিয়ে তার মধ্যে ভেসে সুরমা নদী পাড়ি দেন। অপর প্রান্ত থেকে তীর ছুটতে থাকে রাজার লোকেরা।
আল্লাহর কুদরতে যারা বিষের তীর ছুঁড়েছিল তাদের বুকেই উল্টো বিঁধতে লাগলো। পাহাড়ের উপর থেকে ভারী পাথর নিক্ষেপ করতে থাকে। শিল হট উচ্চারণ করেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। শিল অর্থ পাথর, হট অর্থ উপড়ে যাও। আল্লাহর কুদরতে তাও উল্টোভাবে গড়ালো। রাজা সৈন্য সীমান্ত হারিয়ে প্রাসাদে লুকালেন। আল্লাহর প্রতিনিধিরা প্রাসাদ অভিমুখে রওনা দিলেন। রাজা সন্ধি প্রস্তাব দিল, আমার প্রাসাদে 28 মণ ওজন একটা ধনুক আছে। তোমাদের মধ্যে যদি কেউ এই ধনুকে তীর যোজনা করতে পারে তাহলে আমি রাজা ইসলাম গ্রহণ করব। শাহজালাল রহমতুল্লাহ আলাই সঙ্গীদের মধ্যে বললেন, কেউ এমন আছো কি যে কোনো সময় তার আসরের নামাজ কাজা হয় নাই? ভারতের মুসলমান বাদশাহ নাসির উদ্দিন বললেন, সে লোক সম্ভবত আমি। বেশ, তাহলে যাও, আল্লাহর নামে প্রাসাদে গিয়ে ধনুকে তীর যোজনা করো। নাসির উদ্দিন একটানে তা করে বসলেন। রাজা তাদের ঐশী শক্তি প্রত্যক্ষ করে গুপ্ত পথে পালিয়ে গেল। মাটির সাথে মাটি মিলিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাই সেটা আস্তানা বা বসতি গড়ে তুললেন এবং প্রকাশ্য আজান দিলেন। সাথে সাথে গৌরগোবিন্দের 7 তলা মনোরম প্রাসাদ ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। রাজার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং সারা ভারত বাংলায় আল্লাহর অলিগণ ছড়িয়ে পড়েন এবং ইসলামের নিশান উড়িয়ে দেন। সেই হিদায়েতে বর্তমান মুসলিম সংখ্যা হবে সারা দক্ষিণ এশিয়ায় 70 কোটির উপরে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আশ্চর্য কেরামতের সংক্ষিপ্ত বাকি অংশ গৌরগোবিন্দ রাজ্য প্রতাপ প্রতিপত্তি সব হারিয়ে এবার ছলনার আশ্রয় নিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইকে এক নজর দেখার জন্য এক সাপুরে ঠিক করে সাপের বক্সের মধ্যে লুকিয়ে রইল। সাপুরে যেখানে মুসলিম ঘাঁটি বর্তমান মেজর টিলা সেটা অবস্থান নিয়ে সাপ খেলা দেখাতে লাগলো। শাহজালাল রহমতুল্লাহ আলাই দূর থেকে ডাক দিলেন, হে রাজা, ছলনা পরিত্যাগ করে বেরিয়ে এসো। রাজা অবাক হলেন, কেমন মানুষ তিনি যে না দেখেই সব আজ করে ফেললো। গৌরগোবিন্দ আবার ভয়ে পালালো। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই একটি মসজিদ নির্মাণের আদেশ দিলেন এবং সেটা আস্তানা বা থাকার উপযোগী আবাসস্থল নির্মাণ করে সেটা ইসলাম প্রচারের মনোনিবেশ করলেন। তিনি অজু বানানোর জন্য পাশের বিশাল এক দিঘি ছিল, সেটা অবস্থান নিলে গৌরগোবিন্দের লোকেরা এক রমণীকে উলঙ্গ করে রাখে। তিনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান, সাথে সাথে উলঙ্গ রমণী সহ বালুকণা এসে পুকুরটি ভরাট হয়ে যায়। এ ঘটনায় শত শত হিন্দু অধিবাসী হিদায়েত এবং মুসলমান হয়। সিলেটে এসেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জানালেন, ভারতের কোনো এক প্রদেশে নিজামুদ্দিন আউলিয়ার আস্তানা। তিনি দূত মারফত অলিত্যের চিহ্ন পাঠান। এক টুকরা তুলার ভিতরে একটা জ্বলন্ত আঙ্গারপুরে সেটা পাঠিয়ে দেন। জবাবে নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল ইয়েমেনে রহমতুল্লাহ আলাই নিকট একজোড়া কবুতর ও নানা রসদ মশলা পাঠিয়ে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অলির সান্নিধ্য অলি হয়। তার ভাগ্নে শাহপরান রহমতুল্লাহ আলাই একদিন তার মামার অবর্তমানে কবুতর জোড়া খেয়ে ফেলল। কবুতরের খোঁজ নিলে ভাগ্নে স্বীকার করে যে জবাই করে খিদে মেটানোর কথা। মামা উপহার সামগ্রী কথা জানালে ভাগ্নে রাগে কবুতরের পাখা সংগ্রহ করে তাতে ফু দেয়। আল্লাহর রহমতে হাজার হাজার কবুতর সৃষ্টি হয়ে আকাশে উড়তে থাকে এবং তার নাম দেওয়া হয় জালালি কবুতর। চীনের গভর্নর শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের নিকট একটি সুন্দর জামা প্রস্তুত করে উপহার দেন, কিন্তু প্রতিমধ্যে জামাটি লুটোতরাজের হাতে হস্তগত হয়ে ইরান চলে যায়। আল্লাহর কুদরতে 1 বছর পর আবার শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরবারে চলে আসে এবং সেই দিন চীনের গভর্নর শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরবারে উপস্থিত ছিলেন। ঘটনার তাৎপর্য জানতে চাইলে আল্লাহর ওলি বলেন, নিশ্চয়ই উপহারদাতা নিজে যখন আসলেন তখন উপহারটিতেও ততদিন সফর ছিল এবং আজই তার মালিকের হস্তে সেটা আমার নিকট এলো। এক হজযাত্রী শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সমাধিতে এসে জমজম কূপের উৎস খুঁজে পান এবং পরীক্ষামূলকভাবে ওই কূপে 100 স্বর্ণ মুদ্রযাত্রা বেঁধে সেটা নিক্ষেপ করে হজে চলে যায়। হজ্জে গিয়ে সেটা 50টি স্বর্ণ মুদ্রা আবার জমজমে নিক্ষেপ করে দেশে ফিরে আসে। 11 মাস পর আবার কূপে নেমে দেখে মক্কা থেকে নামাঙ্কিত আশ্রি বা স্বর্ণ মুদ্রাগুলো অবিকল সেখানে পাওয়া গেল, কিন্তু এখানে পুতলাটি পাওয়া যায়নি। এতে বোঝা যায় মক্কার জমজম কূপের সাথে এ কূপের সরাসরি যোগাযোগ বা মিল ছিল। বর্তমানে হয়তো উচ্চ মুখটি বন্ধ হয়ে গিয়েছে।